দেখো আনোয়ার, রাখবো। আর আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। ঠিক আছে। আর শুনুন, আমি পাশের বাসায় থাকি। আপনারা নতুন এসেছেন, তাই বাবার হাতে খাবার খেতে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাব। আর ওকে নিয়ে আসবেন। নাম কি ওর? এখনো নাম রাখিনি, তবে ওকে আমি সুখ বলে ডাকি। খুব সুন্দর নাম। বাচ্চাটা যেমন না। আপনি তো অসহায় মানুষকে খাবার দিতে যাবেন, চলুন তাদের খাবার দিয়ে আসি। আপনি যাবেন আমার সাথে? অসহায় মানুষদের সাহায্য করা একটা ভালো কাজ, তাই করতে তো হবে। আর খাবার নষ্ট করার চেয়ে যদি কেউ খাবার খেয়ে খুশি হয়ে দোয়া করে তাহলে তো ভালোই হয়। ঠিক বললেন, আমরা সেখানে যাই, অসহায় মানুষকে খাবার দিই। তাদের খুশি দেখে নিজের জীবনের দুঃখ ভুলে যেতে ইচ্ছে করছে। কিন্তু সব মানুষকে কি ভুলে যাওয়া যায়? আসলে কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কি হলো, ভাবুক হয়ে গেলেন কেন? আপনজনকে মনে পড়ছে বুঝি? আচ্ছা, আপনার বউ কি করে মারা গেছে? আমি একটু কষ্ট নিয়ে মুখে হাসি দিই। সব মানুষ কি মারা গিয়ে জীবন থেকে চলে যেতে হবে? হয়তো তার জন্য আমি যোগ্য নই, সেই জন্য সে চলে গেছে। মানে আপনার বউ মারা যায়নি? যদি বেঁচে থাকে তাহলে কোথায় সে? আর সুখ তার সাথে নেই কেন? আমি যখন খুব ছোট তখন বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে বড় করে তোলে আমাকে। মায়ের যত কষ্ট হোক কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু যখন 10 বছর বয়স তখন মাও মারা যায়। জীবন কতটা কষ্টের তখন বুঝতে পারি। স্কুলে যেতে পারিনি, মানুষের বাড়িতে কাজ করে বা যেভাবে হোক নিজের পেট চালিয়ে যখন বড় হই তখন রিক্সা চালাই। তখন আমার জীবনে আসে ইরা। ওকে পেয়ে মনে হয়েছে এই পৃথিবীতে কেউ তো আছে যে আমার হবে। তারপর আপনার আর ইরার সংসার কি সুখের হয়েছে? ঝুমকা জিজ্ঞেস করলো। সুখ সবার কপালে সয় না। নিজে পড়াশোনা করতে পারিনি, তাই খুব শখ করে বউকে কলেজে ভর্তি করি। শত কষ্ট করে ওকে কলেজ পাস করাই, চাকরি যাতে করতে পারে সেই জন্য। ভালো প্রাইভেট দিই, নিজে না খেয়ে হলেও ওর পড়াশোনার খরচ চালাই। ও যখন বিসিএস ক্যাডার হয় তখন খুশিতে আমার চোখে জল চলে আসে। জানেন, নিজের মায়ের মৃত্যুতে আমি কান্না করিনি, কিন্তু ওর খুশিতে কান্না করি। ও চাকরি পেতে শহরে যায়, তখন থেকে শুরু হয় ওর পরকীয়া। শহরের ছেলের সাথে ওর সম্পর্ক থাকে, কিন্তু সুখ তখন ওর পেটে, কিন্তু তাও ও পরকীয়া চালিয়ে যায়। সুখ জন্ম নেওয়ার 6 মাস পরে ও পালিয়ে যায়। ও সুখের কথা একবারও ভাবেনি। কি বলেন? যার জন্য এত কষ্ট করলেন সে আপনার সাথে এই বেইমানি করতে পারে? পৃথিবীতে এমন মানুষ আছে? হয়তো আছে। ও যদি আমাকে বলতো যে ও আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি ওকে নিজে ওর ভালোবাসার হাতে তুলে দিতাম। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো, এর জন্য কখনো ওকে মাফ করব না। আচ্ছা, ও এখন কেমন আছে নতুন বয়ফ্রেন্ডের সাথে? আসলে কি জানেন, দিন শেষে বেইমানরা ভালো থাকে, কিন্তু যারা হেরে যায়, যারা শত কষ্টের পর নিজের আপন মানুষকে কখনো ভুলতে পারে না, তারা বেঁচে থেকেও হয়তো মারা যায়। আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করলাম, দিন শেষে সে আমাকে অন্ধ প্রমাণ করে। আচ্ছা, আপনি তার নামে মামলা করেননি? সে তো আপনার সাথে প্রতারণা করেছে। যাকে মনের বন্দি করতে পারিনি তাকে জেলে কি করে বন্দি করব? আর মামলা হলে ওর কখনো সরকারি চাকরি হবে না। যাকে শত কষ্ট করে পড়াশোনা করিয়ে বিসিএস ক্যাডার তৈরি করেছি, তার জীবন নিজে কি করে নষ্ট করি বলুন? আর ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলেও খুশি লাগে, যদিও সে অন্য মানুষের। বাহ, আপনি একজন রিক্সাওয়ালা হয়ে এত সুন্দর করে কথা বলতে পারেন। শুধু পড়াশোনা থাকলে সুন্দর? কি, আমার নাম্বার কি সেভ করে রাখতে ভুলে গেলে? কেমন কাটছে তোমার দিন? ইরা জিজ্ঞেস করলো। আমার দিন কেমন কাটছে সেটা তোমার জানার দরকার নেই। কি কারণে ফোন করলে সেই কারণ বলো। আনোয়ার বলল, দেখো, আমার কাবিনের টাকা চাই। তোমার মনে আছে কাবিনের 5 লাখ টাকার কথা? আমার টাকা লাগবে, তাড়াতাড়ি তা দিয়ে দিতে হবে। ইরার কথা শুনে অবাক হয়ে যাই। আমি কাবিনের টাকা কোথা থেকে দেব? গাভী বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় এসেছি। এখন কোনো চাকরি করি না, দোকান বন্ধ হয়ে গেছে, তাই টাকা জোগাড় করা অসম্ভব। কি হলো আনোয়ার, কি ভাবতে বসে গেলে? কেটে যায়। আনোয়ার এখন অনেক বড় ব্যবসায়ী। শহরে কেউ নেই যে তাকে চেনে না। দোকানে আস্তে আস্তে মানুষ আসে, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। ব্যবসা বাড়তে থাকে, আর সেই জায়গায় এখন কেউ ময়লা ফেলে না। সেখানে আজ অনেক বড় মন্দির হয়েছে।
আনোয়ার সেই জমি কিনে নিয়ে সেটা মন্দিরের জন্য দান করে দিয়েছে। সুখ আজ বেশ বড়, খুব খুশি আছে আনোয়ার। স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছে, ওর নাম বলল ইরা। আপনার পরিচিত বলল। নামটা শুনে চোখে জল আসে। ইরা হঠাৎ দেখা করতে এসেছে, নিশ্চয়ই তার অনেক সুখ, সেটা দেখাতে এসেছে। তুমি ভেতরে আসতে বলে দাও। আনোয়ার, তুমি কেমন আছো? কয়েক বছর ধরে তোমাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও নেই তুমি। সেই পুরানো বাড়িতে গিয়ে খুঁজে তোমাকে পাইনি। একটা খবরের কাগজে তোমার নাম দেখে এখানে আসি। আমি ওর চেহারা দেখে অবাক হয়ে যাই। এ কোন ইরা? যাকে ফুলের চেয়ে বেশি সুন্দর দেখতে লাগে সেই ইরা? কিন্তু এখন এমন চুল এলোমেলো, চামড়া কুঁচকে গেছে, যে কোনো লোক দেখে ভয় পাবে, এমন হয়ে গেছে। আনোয়ার, তোমার সাথে যা করেছি তা অন্যায় ছিল, সেই শাস্তি আমি পেয়েছি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করেছে। এরপর আমি বাড়িতে যাই, সেখানে মামি অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন প্রতিবাদ করি তখন মামি আমাকে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তাই আমার চাকরি চলে যায়। এতদিন আমি জেলে ছিলাম। আমাকে মাফ করে দাও আনোয়ার। ইরা, আমি তোমাকে মাফ করার কে? তুমি নিজের ভুল বুঝতে পারলে এইটা অনেক। আমাকে কি তুমি নিজের জীবনে ফিরিয়ে নেবে? আমি আর তুমি আমাদের মেয়ে সুখের সংসার করব আবার? ইরা বলল। সেটা আর কখনো সম্ভব না ইরা। তুমি এখন আমার জীবনে একটা অতীত, যাকে মনে করতে চাই না আমি। আর আমার মেয়ে জানে তার মা মারা গেছে, তাই তুমি এখান থেকে চলে যাও। আমি আমার মেয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। তুমি যদি ওর সাথে দেখা করতে না দাও তাহলে আমি কেস করব। ইরা, তুমি এখনো বোকা থাকবে। আচ্ছা, তুমি যেই থানায় কেস করবে সেখানে গিয়ে পুলিশকে আমার হয়ে সালাম দিয়ে দেবে। আর যদি কোনো উকিল আমার নাম শোনার পর তোমার কেস নেয়, তাহলে আদালতে দেখা হবে। তুমি তোমার টাকার পাওয়ার দেখিয়ে সব করতে পারো না আনোয়ার। আমি সুখের মা, ওর উপর অধিকার আছে আমার। টাকা থাকলে তো দেখাতে হবে। আর সুখের নাম নিজের মুখে কখনো উচ্চারণ করবে না তুমি। ও জানে ওর মা মৃত্যুবরণ করেছে ওর জন্মের সময়, কিন্তু ওকে গিয়ে যদি বলি ওর মা 6 মাস বয়সে ওকে রেখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তখনও তোমাকে ঘৃণা করবে ইরা। আর অধিকার জন্ম দিলে কেউ মা হয়ে যায় না। তুমি কি করতে পারবে সেটা কোর্টে দেখা যাবে। আর আমার মেয়ে সবসময় আমাকে পছন্দ করবে, কারণ ওকে আমার শিক্ষা দিয়ে বড় করেছি আমি। আনোয়ার, তুমি এটা করতে পারো না আনোয়ার। আমার মেয়ে সুখ, চিৎকার করে সে। আমি রুম থেকে বের হয়ে যাই। ইরা, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু ভাগ্য তোমাকে শাস্তি দিয়েছে, সেটা তো তোমাকে পেতে হবে। লোভের ফল কখনো ভালো হয় না ইরা। আমি একজন গার্ডকে ডাক দিই। জি বস, কিছু বলবেন বস? এই মহিলাকে আমাদের একটা দোকানে রাঁধুনি হিসেবে কাজ দিতে হবে, আর খাওয়া আর শোয়ার জন্য রুম দাও। আশা করি তুমি সেখানে 3 বেলা খেতে পারবে ইরা। আব্বু, তুমি ঝুমকামাকে কি বলবে মনে আছে তো? ওকে বলবে আই লাভ ইউ ঝুমকা। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মনে থাকবে কথাটা? সুখ বলল। আরে টেনশনে সব ভুলে যাচ্ছি আমি। কি করে বলবো? ওর সামনে গেলে তো সব ভুলে যাই আমি। ও আব্বু, তুমি সত্যি একটা ভীতু, একটু সাহস জোগাড় করো। সত্যিই বলতে হবে। আমি ঝুমকার সামনে যাই, একটু হাঁটু দিয়ে বসি। ঝুমকা, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করিনি, কিন্তু তোমার প্রতি কখন যে ফিলিংস তৈরি হয়ে গেছে বুঝতে পারিনি। তুমি আমার জীবনে সব কাজে পাশে থাকলে, যদি কখনো ব্যবসায় লস হয়ে যেতে, আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতাম, কিন্তু তুমি সব সময় বিশ্বাস করতে আমাকে। আমি পড়াশুনো জানি না, কিন্তু তুমি আমাকে শিখিয়ে নিলে। আমার সুখকে তুমি মায়ের মতো আদর করেছ, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দাওনি। তুমি কি আমাকে বিয়ে করবে ঝুমকা? আরে আব্বু, তুমি ফুল নিতে ভুলে গেলে। এবার আমি গিয়ে বসে বলি, ডিয়ার ঝুমকা মা, তুমি সত্যিই আমার মা হবে? ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। কি করব, রাজি হয়ে যাই, কারণ আমি আনোয়ারকে ভালোবাসি। একটা মানুষ কত ভালো হয় সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করতে পারবো না। তোমাকে নিয়ে আমি বাঁধবো সুখের ঘর।